ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদেরকে হাসরের ময়দানের মধ্যে একত্রিত করবেন, কিছু কিছু বান্দা তো এমন থাকবে ওই বান্দাদের হাসরের ময়দানে কোনো চোখ থাকবে না, ওই বান্দাদের কোনো চোখ থাকবে না। ওই বান্দাদেরকে আল্লাহ তাআলা অন্ধ হিসাবে উপরের দিকে উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, কেউ যদি আমার জিকির থেকে, কোরআন থেকে, দিন থেকে কেউ যদি দূরে সরে যায়, ফাইন্না লাহু মাঈশাতান দাকা, আমি তাকে বেষ্টনময় জিন্দেগি দান করব, সংকীর্ণ জিন্দেগি দান করব। দাকাতিল আরদু বিমা রাহবাত, এই জমিনটা বড় প্রশস্ত হবে কিন্তু ওই বান্দার জন্য সংকুচিত হয়ে যাবে। জমিনটা বড় বড় হবে কিন্তু ওই বান্দার জন্য বড় সংকীর্ণ মনে হবে। এই দুনিয়ার মধ্যে এমন সংকীর্ণ হয়ে যাবে, ডানে গেলেও সে বিপদ দেখবে, বামে গেলেও সে বিপদ দেখবে, সামনে গেলেও সে বিপদ দেখবে, পিছনে গেলেও সেও বিপদ দেখবে। চতুর্দিকে খালি বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ দেখতে থাকবে। ওই মানুষটা সার্বক্ষণিক পেরেশানির মধ্যে থাকবে, ওই মানুষটা সার্বক্ষণিক বালা মুসিবতে জর্জরিত হয়ে থাকবে। শুধু তাই নয়, এটার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামরা আরেকভাবে করেন। শুধু বিপদ আপদ দিয়ে জর্জরিত হয়ে যাবে বিষয়টা এমন নয়, এটার ব্যাখ্যা অন্যভাবে করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে তাকে এমনভাবে বেষ্টন করে ফেলবে, দুনিয়ার কাজ করতে করতে জান্নাতের কাজ করার সুযোগ পাবে না, দুনিয়ার কাজ করতে করতে কোরআন পড়ার সুযোগ পাবে না, দুনিয়ার কাজ করতে করতে হাদিস পড়ার সুযোগ পাবে না, দুনিয়ার কাজ করতে করতে দিন শিখার সুযোগ পাবে না, দুনিয়ার কাজ করতে করতে আখিরাতের কাজ করার কোনো সুযোগ পাবে না। এই সংকীর্ণ দুনিয়ার মধ্যে সে ব্যতিব্যস্ত হয়ে থাকবে, এই সংকীর্ণ দুনিয়া নিয়ে সার্বক্ষণিক চেষ্টা করতে থাকবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে দূরে থাকবে, যে ব্যক্তি আল্লাহর কালাম থেকে দূরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেষ্টনময় জিন্দেগি দান করবেন। এইটা তো দুনিয়ার শাস্তি গেল। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ব্যাপারে বলতেছেন কালামে পাকের মধ্যে, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, এই দুনিয়াতে বেষ্টনময় জিন্দেগি দান করার পরে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে অন্ধ হিসাবে উঠাবেন। চোখে দেখবে না, দুনিয়াতে চোখে দেখতো, মৃত্যুর পরে চোখে দেখাটা বন্ধ হয়ে যাবে, চোখ দিয়ে কোনো কিছু দেখতে পারবে না, খালি দেখবে সব কিছু অন্ধকার আর অন্ধকার। ওই বান্দা কৌতূহল বশত আল্লাহ তাআলাকে প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, বলবে আল্লাহ আজকে আপনি আমাকে অন্ধ হিসেবে কেন উঠাইলেন? ও আল্লাহ, আমি তো দুনিয়ার মধ্যে তো চোখে সব কিছু দেখতাম, আজকে আপনি আমাকে কেন অন্ধ হিসেবে উঠালেন? আজকে কেন আপনি আমাকে চোখ দিলেন না? এই প্রশ্ন যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা করবে,
আল্লাহ তাআলা তখন উত্তর দিবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও বান্দা, তোমার কাছে তেমনি ভাবে আমার আয়াতসমূহ এসেছিল, আমার কোরআনের আয়াতও তোমার সামনে দিয়ে গিয়েছিল, কোরআনের তাফসীরও তোমার সামনে দিয়ে গিয়েছিল। উলামায়ে কেরামরা তোমাকে এই দ্বীনকে শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করেছিল, বুজুর্গানে দ্বীনরা নসিহত করে করে তোমাকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিচ্ছিল। কাযালিকা আতাতকা আয়াতুনা, তেমনি ভাবে আমার আয়াতগুলো তো তোমার কাছে এসেছিল। ফানাসিতাহা, ও বান্দা, তুমি তো এই আয়াতগুলোকে ভুলে গিয়েছিলা, ওই আয়াতগুলোকে তুমি স্মরণে রাখো নাই, ওই কোরআনের নিদর্শনগুলোকে তুমি স্মরণে রাখো নাই, ওই ওয়াজ নসিহতগুলোকে তুমি স্মরণে রাখো নাই। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ও বান্দা, যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলো তোমার সামনে আসার পর তুমি সেগুলোকে ভুলে গিয়েছিলা, আজকে আল্লাহ তাআলাও তোমাকে ভুলে যাবে। দুনিয়ার মধ্যে যদি বান্দা দিন দেখার পরেও, দিন বোঝার পরেও, দিন শিখার পরেও, দিন সামনে আসার পরেও দিনটাকে ভিতরের মধ্যে না আপনায়, দিনের প্রতি যদি কোনো গুরুত্ব না দেয়, ওই বান্দা যদি দেখেও না দেখার ভান ধরে চলে যায়, কাল কিয়ামতের কঠিন ময়দানে বান্দা যখন আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, আল্লাহ তার চোখটাকে অন্ধ করে দিবেন, ওই বান্দাকে দেখার শক্তি আল্লাহ কেড়ে নিয়ে যাবেন। এজন্য ভাই, এই দুনিয়ার মধ্যে যতটুকু সময় আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এতটুকু সময় কিভাবে কাজে লাগানো যায় সেই চেষ্টা করা লাগবে। কিয়ামতের দিন কিছু বান্দা তো এমন হবে যেই বান্দারা আল্লাহ তাআলাকে সিজদা দিতে যাবে, ওই বান্দারা এভাবে যখন সিজদা দিতে যাবে, ওই বান্দারা সিজদা দিতে পারবে না, বরঞ্চ উল্টা পিছনের দিকে পড়ে যাবে। যতই সামনের দিকে ঝুঁকতে যাবে, ততই উল্টা খালি পিছনের দিকে পড়ে যাবে। বান্দা বলবে, আল্লাহ, কেন আপনাকে আমরা সিজদা দিতে পারি না? কি কারণ, ঘটনা কি? আল্লাহ তাআলা তখন বলবেন, বান্দা, দুনিয়ার মধ্যে তো তুমি আমাকে সিজদা দাও নাই, এই কপালটাকে জমিনের মধ্যে তুমি দুনিয়ার মধ্যে ঠেকাও নাই। যেহেতু দুনিয়ার মধ্যে তুমি আমি আল্লাহকে সিজদা দাও নাই, আজকে তুমি চাইলেও আমাকে সিজদা দিতে পারবা না। আজকে এই কপালটা তুমি চাইলেও আমার কুদরতি কদমে লাগাইতে পারবা না। এই জন্য এই দুনিয়াটা তো এমন, এই দুনিয়া হলো আখিরাত কামাইয়ের জায়গা, এই দুনিয়া হলো আখিরাত কামাইয়ের জায়গা। এই দুনিয়াতে যে ব্যক্তি আখিরাত না কামাবে সে ধরা খেয়ে যাবে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। ওই ব্যক্তি সফল কাম হয়ে যাবে যে ব্যক্তি নিজেকে ঠিক করে ফেলবে, আর ওই ব্যক্তি বড় মুসিবতে পড়ে যাবে যেই ব্যক্তি নিজেকে দুনিয়ার মধ্যে ঠিক করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে উলামায়ে কেরামদের মাধ্যমে জাতিদেরকে সতর্ক করে যাচ্ছেন, এই জাতিরা যদি সতর্ক না হয়, কাল কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকেই ধরা খেয়ে যাবে। তেমনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতিদেরকে এভাবে দাওয়াত দিচ্ছিলেন, 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, 950 বছর দাওয়াত দিয়েছেন। সামান্য কিছু মানুষ ঈমান এনেছে, বাকি মানুষরা ঈমান আনতে পারে নাই।
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে যেভাবে ডেকেছেন আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে সেইভাবে উল্লেখ করেছেন। ক্বালা রাব্বি কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগসাউ সিয়াবাহুম ওয়াস্তাকবারু ইস্তিকবারা। বলে আল্লাহ, যখনই আমি আপনার বান্দাদেরকে আমি দ্বীনের দিকে ডেকেছি, কোরআনের দিকে ডেকেছি, ইসলামের পথে যখনই আমি আপনার বান্দাদেরকে ডেকেছি, বলে তারা দুইটা কানের ভিতরে আঙ্গুল দিয়ে রেখেছিল। ওয়াস্তাগসাউ সিয়াবাহুম, তাদের কাপড় দিয়ে মুখটাকে ঢেকে রেখেছিল। বরং তারা উদ্ধত করেছে, বরং তারা অহংকার করেছে। আমরা ভাবতে পারি তাদের চাইতে আমরা তো ভালো। আমরা তো দ্বীনের কথা শুনলে কানের মধ্যে আঙ্গুল দেই না। আমরা তো দ্বীনের কথা শুনলে মুখের মধ্যে কাপড় দেই না। তো তাদের চাইতে আমরা তো অনেক ভালো। দেখেন, একটা হলো বাস্তবে আঙ্গুল দেওয়া, আরেকটা হলো কানের মধ্যে আঙ্গুল না দিয়েও কান বন্ধ করে রাখা। আমাদের অবস্থা তো এরকম। আমরা দ্বীনের কথা শুনি, দ্বীনের কথা বুঝি, তারপরও না বুঝার জন্য চেষ্টা করি। সব কিছু আমরা বুঝি কিন্তু আমলের বেলায় নাই। তখন বুঝটাকে একটু সাইড করে রাখি। যখনই বুঝটা আসে যে না, একটু দ্বীনের পথে চলা দরকার, কিছুক্ষণ পরেই আবার মন থেকে নিজে নিজে আরেকটা বুঝ বের করে নেই। কেমন বুঝ বের করা হয়? আরেকটা বুঝ এমনভাবে বের করা হয় যে আচ্ছা ঠিক আছে, আমি তো ভালো হয়ে যাব, ভালো কথা, আর একটু সময় নেই না, আরো কিছু বয়স যাক না, এরপরে না হয় পাক্কা মুসল্লি হয়ে যাব। এখন না হয় যেমনে চলতেছি চলি না, এখন না হয় যেভাবে অন্যায়ভাবে দুনিয়া কামাচ্ছি কামাই না। একটা সময় তো আসছে যেই সময়ের মধ্যে আমি ঠিক হয়ে যাব। আল্লাহ তাদের ব্যাপারে বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, সম্পদের আধিক্য তোমাদেরকে ধোকায় ফেলে রেখেছে। এরকম ধোকায় পড়তে পড়তে একটা পর্যায়ে তোমরা কবরে গিয়ে পৌঁছবে। একটা পর্যায়ে মালাকুল মউত সামনে চলে আসবে। মালাকুল মউত বলবে, না আর তো সময় নাই, তোমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে। তখন যতই আমরা বলি না কেন একটু সময় দেন, সেটা আর সম্ভব না।